আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসী আমার ধনুর্যকে মথুরায় যাওয়ার কারণ সকলেরই মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী দাবিদের বিনাশের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। আর বিলম্ব নাহি প্রয়োজন, ধনুর্যকে মথুরায় যাওয়ার কোনো আয়োজন তাই হবে কৃষ্ণ। ওই তো অদূরই রথ অপেক্ষা করে রয়েছে। চলো কৃষ্ণ, আমরা সেই রথে মথুরাই করিব গব। সমস্ত দেশের অবস্থিত রাজা মহারাজারা একে একে মথুরার দিকে আগমন করছে। আমি ওই হরধন ভঙ্গ করে আমি আমার বিরুদ্ধের প্রবাস দেখাতে চাই। আমি যদি ওই ধরনের মান ভঙ্গ করতে পারি তাহলে আমি মথুরাই রাজা হব।
করা তো দৌড়িয়ে যায়, একটুকু দৌড়াচলাও করতে পারলাম না যে রে বাবা, না বাবা আমিও পালিয়ে যাব। এদিকে ভগবান কৃষ্ণ বলরামের গোকুল থেকে ধনুর্যকে মথুরায় নিয়ে আসছে। আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে চাই, তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে। তোমরা ওই ধরুন বাদ ভঙ্গ করে তোমরা তোমাদের বীরত্বের প্রকাশ দেখাও। যাও ভয় কানাই, অহংকারে জর্জরিত হয়ে দুরাচারী কক্ষাজুর মুনি ঋষি গান্ধর্ব কাউকে দেখতে পারিনি রে ভাই। এমনকি তার পিতা উগ্রসেনকে এই মথুরার সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে অহংকারী দানব সিংহাসন আরোহণ করে রয়েছে। যাও ভাই সর্বপ্রথমে তার ধর্মচূর্ণ করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান আর সেই দেবাদিনে মহাদেবের হরধন ভঙ্গ করার জন্য শোভা মাঝে আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। মনে মনে কংস মামা আকাশবাণীর কোথাও তোমারে বলিবে যে গোকুলে বাড়ি যেছে আমরা সেই দুই বীর সন্তান কৃষ্ণ বলরাম মৃত্যুর জন্য প্রস্তুত দানব ঝড়স্ত করব। আজ তোরে বন্ধ করি বসাবো।
বিনাশ ঘটালে চলো ভয় কানয়। এই অত্যাচারী বংশাসুর আমাদের জন্মদাতা মাতা পিতাকে মথুরার কারাগারে বন্দী করে রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো।